সংসদ সদস্যদের থামাতে হবে, কারণ তাদের অসাংবিধানিক চর্চা ও ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতায় শক্তিশালী হয়নি স্থানীয় সরকার ব্যবস্থা। ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে রাজধানীতে, আর এমন অবস্থা বজায় রেখে উন্নয়নের পরের ধাপে যাওয়া সম্ভব নয়। গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। রুহুল আমিনের রিপোর্ট। যে দেশে ক্ষমতা যত ছড়ানো সে দেশে উন্নয়ন তত বেশি। পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, ফিলিপাইন তার উদাহরণ। উল্টো চিত্র বাংলাদেশে, সব ক্ষমতা কেন্দ্রীভূত রাজধানী শহর ঢাকায়। এমনকি গড়ে ওঠেনি দ্বিতীয় কোনো শহর। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষমতা কেন্দ্রীভূত হলে নগরায়ন বিস্তৃত হয় না, বাড়ে না উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি। উল্টো দুর্নীতির বিস্তার ও জবাবদিহিতার অভাব তৈরি হয়। বাংলাদেশ হচ্ছে অসম্ভব কেন্দ্রীভূত সরকার, এবং আমি বলবো যে বাংলাদেশের আকার অনুযায়ী 17 কোটি মানুষের দেশ অনুযায়ী বাংলাদেশ হয়তো এই ক্ষেত্রে হয়তো সবচেয়ে বেশি কেন্দ্রীভূত আপনার দেশ একটা। সেই ক্ষেত্রে অন্যদিকে আপনার পূর্ব এশিয়ার দেশগুলি কিন্তু অনেক বেশি বিকাশ রয়েছে, এবং যে কারণে তারা খুব দ্রুত গতিতে অনেক ধরনের উন্নয়ন তারা সম্ভব করেছে। বিশেষজ্ঞদের মতে, জেলা উপজেলা পরিষদকে হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। সংসদে যারাই গিয়েছে তাদেরই আয় আকাশমুখী হয়েছে। তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ চান তারা। ওই সম্পৃক্ততা, জনগণের নেতৃত্বে জনগণকে সংগঠিত করেই, এবং এই স্ট্রাকচারগুলো আমাদের যেগুলো আছে এগুলোকে আরো শক্তিশালী কার্যকর করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন এবং ফাইন্যান্সিয়াল ডিভলিউশনের মাধ্যমে আমাদের করতে হবে। কিন্তু ওই যে আমাদের যদি করতে হয়, যে ডিসেন্ট্রালাইজেশন করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হয়, ওই জনগণের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। এভরিথিং এমপি হ্যাজ এ রোল, দ্যাট হ্যাজ টু বি স্টপ। এমপির কাজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি করা, অন্যান্য দেশকে পরিচালনা করা, কিন্তু লোকাল লেভেলের কাজ এগুলো ওই এমপি প্রতিনিধির কাজ না। তারা যদি পাওয়ারটাকে যদি লোকাল গভর্নমেন্টকে না দেন, ইলেক্টেড লোক এনে ক্ষমতা থাকবে এমপি সাহেবের অথবা তার দালালের, ওখানে এজেন্ট বলা আছে, এইটাতে হবে না। অর্থনীতিবিদদের মতে, ঢাকার সম্পদ বাইরে ছড়িয়ে দিতে হবে, এতে কর্মসংস্থান ও উন্নয়ন ত্বরান্বিত হবে। রুহুল আমিন, ৭১, ঢাকা।